মরে যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা গুনে গুনে চুলের গোড়া তার ক্ষমতা হেরে ফেলবে, চুলগুলোর পতন হয়ে যাবে। কত দামি দামি চুল, কত যত্ন করা হয়েছে চুলে ধুলা যেন না যায়, কত ডিজাইন করে চুল কাটিং করা হয়েছে। দেখবেন এখনকার যুবকরা কি সুন্দর করে চুল কাটে, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা কাউয়া কাটিং, মাথার উপরে গোল করে সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় এটা পাইছো কোথায়, বুঝবেন না হুজুর, আপডেট কিছু বোঝেন নাকি? আমাদেরকে বলে কি কোথায় পাইছো, এটা কোন স্টাইল, মেসি তুমি কে, নেইমার তুমি কে, কুত্তা। আমার বন্ধুগণ, এই চুলগুলোর পতন হয়ে যাবে 24 ঘন্টায়, এরপরে থাকবে না। এই চামড়াগুলোর কত যত্ন আমরা নিয়েছি, কত সাবান লাগিয়েছি, তেল সাবান লাগিয়েছি, শীতের মধ্যে কত কি লাগিয়েছি, কত প্রসাধন ইউজ করেছি। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে এই চামড়াগুলো 3 দিনে গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। মাত্র 7 দিন লাগবে না, 7 দিনের মাথায় দেখা যাবে পেটের যে নাড়িভুড়িগুলো আছে, চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, সব দিক দিয়ে নাড়িভুড়িগুলো বের হতে থাকবে। চেহারা বিকৃত হয়ে যাবে। কি বিশাল বডি, সুন্দর চামড়াটা আল্লাহ সুন্দর দিয়েছিলেন। 6 ফুট মানুষ রাস্তায় যখন হাঁটে কি প্রাউড তার, সে গনি না, ডোন্ট কেয়ার। ওয়ালা তুসআইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিন অহংকার করে চলো না, মানুষকে এড়িয়ে চলো না। আমার বন্ধুগণ, মাত্র 3 মাস, মাত্র 7 দিনের ব্যবধানে পেটের নাড়িভুড়িগুলো সব চোখ কান নাক দিয়ে সব বের হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পোকাগুলো গিজ 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 করবে, দেহ থেকে পোকা উৎপন্ন হয়ে যাবে। মাত্র 3 মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া ওই কবরে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিচ্ছু থাকবে না, সব